আমি অভিষেক গুরু আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আওরাব অ্যাসোসিয়েটসে। আজকের এই টিউটোরিয়ালে আমরা ইট্যাপসে ডায়াফ্রাম ওয়ার্নিং সলভ করা শিখব। তো দেখেন এখানে একটা স্ট্রাকচার, এটা তো অলরেডি ডায়াফ্রাম অ্যাসাইন করা আছে। আমি যদি অ্যানালাইজে গিয়ে চেক মডেল করি, এখানে আমি সব সিলেক্ট করলাম, ওকে যদি আমি দেই, ওয়ার্নিংয়ে বলছে হরাইজন্টাল রিজিড ডায়াফ্রাম কানেকশন ফাউন্ড বিটুইন জয়েন্টস অ্যাট ডিফারেন্ট এলিভেশনস প্লিজ চেক। তা আমরা ওকেতে ক্লিক করলাম। এছাড়া আর কোনো ওয়ার্নিং এখানে নাই, শুধু ডায়াফ্রামের ওয়ার্নিংটা আছে। তো এটার জন্য সবার প্রথমে আমরা যে কাজটা করব, আমরা ডিফাইনে যাব, ডায়াফ্রামে যাব, D1 যেটা আমরা অ্যাড নিউ ডায়াফ্রাম, D2 নিয়ে নিলাম, D1 যেটা এটাকে আমরা ডিলিট করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা D1টা ডিলিট করে দিলাম। এবার আমরা পুরোটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা অ্যাসাইনে গিয়ে, শেলে গিয়ে, ডায়াফ্রামে গিয়ে নান করে দিলাম, নান করে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, যদিও আপনার এখানে এখনও ডায়াফ্রাম দেখতে পাচ্ছেন, ডাজেন্ট ম্যাটার, সলভ হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব, সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY প্ল্যান, এখান থেকে যে কোনো একটা গ্রিড পয়েন্ট আপনি কি করবেন, সিলেক্ট করবেন। এই গ্রিড পয়েন্টটা নিলাম, নেওয়ার পরে আপনি যাবেন অ্যাসাইন, শেল, ডায়াফ্রাম, একটু আগে যেটা আমরা D2 ডিফাইন করলাম, অ্যাপ্লাই করে দিলাম। উপরের দিকে যাচ্ছি, সিলেক্ট, এখান থেকে আমরা 2 নাম্বারটাকে সিলেক্ট করে নিলাম, অ্যাপ্লাই করে দিলাম। 3 নাম্বারটাতে গেলাম, সিলেক্ট XY প্ল্যান, ওকে, অ্যাপ্লাই করে দিলাম। উপরেরটাতে গেলাম, সিলেক্ট, ওকে, D2 অ্যাপ্লাই করে দিলাম। এবার এখানে গেলাম, সিলেক্ট XY প্ল্যান, যে কোনো একটা গ্রিড পয়েন্টকে স্ন্যাপ করবেন, ওকে, D2 অ্যাপ্লাই করে দিলাম। উপরের দিকে গেলাম, সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY প্ল্যান, ওকে, D2 অ্যাপ্লাই করে দিলাম। সিলেক্ট অ্যাপ্লাই করে দিলাম। সিলেক্ট XY প্ল্যান, এখান থেকে আমি এই জায়গার থেকেই নিলাম, এখানে আমি D2 অ্যাপ্লাই করে দিলাম। উপরেটাতে যাচ্ছি, সিলেক্ট XY, তো আমি এখান থেকে গ্রিড পয়েন্ট 1 নিয়ে নিলাম, D2 আমি অ্যাপ্লাই করে দিলাম। এর উপরে আরও একটা আছে, সিলেক্ট, এখান থেকে গ্রিড পয়েন্ট নিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এর উপরে আর কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, তো ওকে দিলাম। এবার আমরা সেভ করে দিলাম মডেলটা। অ্যানালাইজে গিয়ে এবার আমরা চেক মডেল করে দেখি। তো সব সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম। এখন বলছে দেখেন, মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজেস ওয়্যার জেনারেটেড, অর্থাৎ ডায়াফ্রামের কোনো এরর নাই। তো ডায়াফ্রাম এরর সলভ করার আরও একটা পদ্ধতি আছে, বাট আমি আপনাদেরকে বলবো এই পদ্ধতিটা অবলম্বন করতে। কেননা আরেকটা সিস্টেম করা যায়, সেটা হচ্ছে আমরা ফ্লোরে গিয়ে, মনে করেন সে আমরা এই ফ্লোরে আসলাম বা এই ফ্লোরে আসলাম, এসে সিলেক্ট এখান থেকে XY নিয়ে এখানে আমরা যে কোনো একটা গ্রিড পয়েন্ট সিলেক্ট করলাম। অ্যাসাইনে গিয়ে, আপনার শেলে গিয়ে, ডায়াফ্রামে গিয়ে আপনি চাইলে নান করে দিতে পারেন। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে নানান রকমের জটিলতা তৈরি হয়। একটু আগে আপনি দেখলেন যে আমি D1 যে ডায়াফ্রামটা, সেটা আমি ডিলিটই করে দিয়েছি। তো আপনার ক্ষেত্রে আমি আপনাকে বলবো, যদি আপনি ডায়াফ্রাম এরর পান, সবার প্রথমে যে ডায়াফ্রামটা আপনি ডিফাইন করেছেন সেটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর পুরো স্ট্রাকচারটাকে সিলেক্ট করে কি করবেন, ডায়াফ্রাম নান করে দিবেন। এরপর প্রতিটা ফ্লোরে গিয়ে XY প্ল্যান সিলেক্ট করে আপনি ডায়াফ্রাম অ্যাসাইন করবেন। তাহলে দেখবেন আপনার মডেলে আর কোনো ডায়াফ্রাম ওয়ার্নিং আসবে না। তো যাই হোক, এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের কাছে বেশি অনুরোধ থাকবে, আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা। আমাদের যে বিভিন্ন অটোকেড কোর্স আছে,
তারপরে সেফ ফাউন্ডেশন ডিজাইন কোর্স আছে এবং ইটিএফসের সাথে জড়িত যে বিভিন্ন ফাইলগুলো আছে সেগুলো পারচেস করার মাধ্যমে আপনারা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন, এটা আমরা আশা রাখি। ধন্যবাদ।